শ্রীগুরু জয়। এখন যে পাঠটি হবে, মহানবমীতে গুরু মহারাজ যে আশীর্বাদ প্রদান করেছিলেন, যা আশ্বাদ বাণী দ্বিতীয় খণ্ডে প্রকাশিত হয়েছে এবং বাণীচিন্তনী পৃষ্ঠা 152 এবং 157-তে আছেন, তা এখন পাঠ করে শোনাবেন সদ্য শ্রী শ্যামল পাল দাদা। শ্রীগুরু জয়। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। আমাদের প্রত্যেকের গুরু ভগবান এখানে উপস্থিত। গুরু ভগবানকে প্রণাম জানাই দাদাগুরু এবং সঙ্গপতিককে। ভক্ত সম্মানের উপস্থিত সমস্ত দেবদেবীদেরও প্রণাম জানাই এবং 40তম ভক্ত সম্মেলনে আগত এবং উপস্থিত সমস্ত সন্ন্যাসী, গুরুভ্রাতা, দাদাদের এবং মায়েদের আমার প্রণাম জানাই এবং শ্রীগুরুজয় সম্ভাষণ। পাঠের বিষয় হলো মহানবমীতে শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ বাণী। তোমরা দিবারাত্র সংসারের চাপে ভারাক্রান্ত, তোমরা কিভাবে ভগবত কৃপা পেতে পারো এটা জানাই শ্রেষ্ঠ জানা। এই সবই তো চাই, বিষয় তো 2 দিনের, উহা স্থায়ী নয়। এ বিষয়ে উপদেশ খুব ছোট, কিন্তু ভাব খুব বৃহৎ। যে ধর্ম পালন করবে তাহাতে নিষ্ঠাবান হও, অন্য ধর্মকে অবজ্ঞা করো না। সংসারের প্রতিটি কাজ শ্রী ভগবানের সেবা বলে মনে করতে থাকো। এটা সর্বদা অভ্যাস করলেই ধীরে ধীরে ব্যাপ্ত হয়ে যাবে। প্রথমে প্রতিটি কাজে শুধু মনে মনে বলবে এটা তোমারই কাজ। এরূপ বলতে বলতে দেখবে সকল ভয়, সকল সংশয় দূরে যাবে, আসবে এক অনিবর্চনীয় আনন্দ। 2, নরই সাক্ষাৎ নারায়ণ। নরের সেবা ব্যতীত নারায়ণের কৃপা হয় না। তাই গৃহস্থ ধর্মের এত মাহাত্ম্য। আপন প্রাণকে বিশ্বপ্রাণের সহিত মিলাইতে হইবে। স্ত্রী পুত্রের দ্বারা প্রথম প্রাণে সে বীজ উক্ত হয়, পরে বিশ্বের কীট পতঙ্গে সমপ্রাণতা আইসে। তখন শ্রী শ্রী ভগবান যাচিয়া দয়া করিয়া থাকেন, নতুবা মুখের প্রার্থনায় তাহার সিংহাসন টলে না। আত্মজ্ঞানে কিংবা নারায়ণ জ্ঞানে যথাসাধ্য জীবের সেবা করিও, পরের উপকার করিতে কুণ্ঠিত হইও না। এ প্রত্যক্ষ ধর্মত্যাগ করিলে আধ্যাত্মিক শক্তি লাভ হয় না। জীব সেবাই কলির একমাত্র ধর্ম। 3, আত্মীয় স্বজন, সুহৃদ, বন্ধুবান্ধব, প্রতিবেশী, দেশবাসী প্রভৃতি সকলেরই প্রতিটি মানুষের কর্তব্য আছে। প্রতিবেশীকে উপবাসী রাখিয়া যে মানুষ অন্ন গ্রহণ করে সে পাপান্ন ভোজন করে। 4, আদর্শ গৃহী হইতে তো উপদেশের অপেক্ষা করে না। আমি অনেক বড় গৃহী ও ঘোর সংসারী। আমার কার্যাবলী তোমরা একটু চুপে চুপে মন লাগাইয়া দেখো এবং হৃদয়ঙ্গম করো, তাহা হইলেই আদর্শ গৃহী হইতে পারো। নিষ্কামভাবে কর্ম করিয়া যাইতে পারিলেই প্রকৃত আদর্শ গৃহী হইতে পারো। এ সকল আপন মনে আপনে করিতে হয়, তাহা হইলেই সহজে সব ঠিক হইয়া যাইবে। ছেলেমেয়েদের ছোটোবেলা থেকেই নীতি শিক্ষা দাও, তাহাদের ভিতরে ছোটোবেলা হইতেই ধর্মবীজ বপন করো, অন্যথায় ভবিষ্যৎ সুখী হইতে পারিবে না। 5, মানুষের জিহ্বাই তাহার বড় শত্রু। জিহ্বাকে সংযত করতে না পারিলে অপরের সঙ্গে মিত্রতা হয় না। মিত্রতা না হইলে শান্তিও আসে না। জিহ্বাকে মধুভাসিনী করিয়া প্রতিটি সংসারে শান্তি আনয়ন করো। 6, অতিথি সেবা করিবে। উপযুক্ত আহারাদি দিয়া সেবা করিতে না পারিলে অগত্যা একখানা
আসনে বসিয়া এক গ্লাস জলও দিতে হয়। অতিথি রুষ্ট হয়ে গৃহ থেকে যেন না যান, এ বিষয়ে মনোযোগী হইতে হয়। 7, ভগবান স্নেহপূর্ণ স্থান সংসার। সাধু সন্ন্যাসীরাও সংসারের উপর নির্ভরশীল, তাই তারা গৃহীর কল্যাণকামী। গৃহীর মুক্তির জন্য সন্ন্যাসীরা জীবন ধারণ করেন, তাই গৃহাশ্রমী শ্রেষ্ঠ আশ্রম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়। 4 আশ্রমের শ্রেষ্ঠ আশ্রম এই গৃহস্থ আশ্রম। গুরু মহারাজ বলতেন এই গৃহীরা খুব ভাগ্যবান, কিন্তু গৃহীদের একটি দোষ আছে, তা হলো গৃহীরা সত্য মিথ্যা যাচাই করে কাজ করে না। এই একটিমাত্র দোষের কারণে গৃহীরা সুখী হতে পারে না। যাই হোক, এখন যিনি বক্তা আসছেন তিনি সুমন্ত বণিক ভাই। তার সময় কর্মীর কার নির্দিষ্ট, আশা করি ওই সময়ের মধ্যে উনি ওনার বক্তব্য শেষ করবেন। শ্রীগুরু জয়। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। প্রথমে এই ভক্ত সম্মেলনে স্থিত পরম ব্রহ্মময় গুরু ভগবানকে আমার প্রণাম। রত্নাসনে সজ্জিত জ্ঞানী গুরু শ্রী নিগমানন্দ সরস্বতী মহারাজকে আমার প্রণাম। বিষ্ণু পিয়াসী বৃন্দাদেবীকে আমার প্রণাম। মঞ্চে উপস্থিত জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ ও শ্রীগুরু সঙ্ঘের সন্ন্যাসী এবং কর্মীবর্গ, যাদের প্রচেষ্টায় এই 40তম ভক্ত সম্মেলন সাফল্যমণ্ডিত হতে যাচ্ছে, তাকে আমার প্রণাম, শ্রীগুরু জয় সম্ভাষণ। আমার সম্মুখে উপস্থিত শ্রীগুরু ভগবানের প্রাণপ্রিয় শিষ্য শিষ্যা ভক্ত, যাদের হৃৎকমলে সেই পরম ব্রহ্মের অংশস্বরূপ দ্বাদশ দলে পদ্মে অবস্থিত জীবাত্মাকে ভুলুণ্ঠিত প্রণাম। দেখুন, 40তম ভক্ত সম্মেলন আজ দ্বিতীয় দিন। গুরু ভগবানের বাণী পাঠ হচ্ছে, আমরা শুনছি। বর্তমান অধিবেশনের যে বিষয়, তা হলো আদর্শ গৃহস্থ জীবন গঠন। এর মাধ্যমে এই আদর্শ গৃহস্থ জীবনকেই শ্রেষ্ঠ আশ্রমে পরিণত করতে হবে। তাহলে যখন এই আশ্রমটি শ্রেষ্ঠ, তাহলে আরও আশ্রম রয়েছে। সেই আশ্রমগুলো কি? বেদ বলছে বৈদিক যুগে এই মানুষ ও তনু আশ্রমে, সেই সময়ও বর্তমান যুগে আমরা যেরকম মানুষ ও তনু আশ্রমে আশ্রয় গ্রহণ করেছি মানুষ রূপে, সেই বৈদিক যুগেও মানুষ ও তনু আশ্রমে ঋষিরা মুনিরা আশ্রয় নিতেন, এই দেহকে ধারণ করে জীবন ধারণ করতেন। তাদের জীবনধারা 4টি পর্যায়ে বিভক্ত ছিল। একটি ব্রহ্মচর্য, 2 গৃহস্থ, 3 বানপ্রস্থ, 4র্থ সন্ন্যাস। এবার একটু আসি, বানপ্রস্থ কি, ব্রহ্মচর্য কি, সন্ন্যাস কি, গৃহস্থ জীবন কি। দেখুন, সর্বপ্রথমে হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য হচ্ছে এই সময় শিক্ষা লাভ এবং শৃঙ্খলায় আবদ্ধ হওয়া, যা পরবর্তী জীবনে সেই মানুষ ও তনু আশ্রমে আশ্রিত মানুষ তাকে আধ্যাত্মিকতায় উন্নত করবে। এর পরবর্তীতে আসলো গৃহস্থ জীবন। সেটা বিবাহিত সম্পর্ক এবং দায়িত্ব। কার প্রতি দায়িত্ব?
আপনাকে আশ্রয় করে যারা রয়েছে, মানে আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার কন্যা, আপনার পিতা, আপনার মা, এই যে একটা দায়িত্ব, এই দায়িত্বটা হচ্ছে গৃহস্থ জীবন। তারপর হলো বানপ্রস্থ। বানপ্রস্থটা কি? সেখানে কেবলমাত্র তপস্যা, সেখানে কেবলমাত্র সাধনা, কি করে আধ্যাত্মিকতার চরম লক্ষ্যে পৌঁছানো যায় তার সাধনাই হলো বানপ্রস্থ। আর সর্বশেষ সন্ন্যাস, যেখানে শেষ পর্যন্ত ওই শুরু থেকে গৃহস্থ জীবন, ব্রহ্মচর্য, গৃহস্থ, এই বানপ্রস্থতে যা শিখে আসলাম, সেই বৈরাগ্য, সেই ত্যাগ, তা আমাকে গিয়ে ওই সন্ন্যাস জীবনে দেখাতে হবে। আমাকে সমস্ত কিছু ত্যাগ করে বৈরাগ্যের জীবনে যাপন করতে হবে। এই ছিল বৈদিক যুগের জীবন ধারণ মানুষ ও তনু আশ্রমে আশ্রিত মানুষের। কিন্তু বর্তমানে কলিযুগ, এই চতুর আশ্রমের ধ্যান ধারণা আমাদের জীবন থেকে মুছে গেছে। এখন পিতামাতা সন্তানে জন্মগ্রহণ করলেই ভাবে তাকে কোন ভালো স্কুলে ভর্তি করব, কোন ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করব। সে পড়াশোনা করে শিক্ষকতা যোগ্যতায় উন্নীত হয়ে অর্থ উপার্জন করবে। এখানে যে বানপ্রস্থ, যে গৃহস্থ, যে সংযম, যে কঠোরতা, যে শৃঙ্খলতা, তা কিন্তু আমরা এই যুগে এসে পুরো ভুলে গেছি। ভগবান, সদ্গুরু ভগবানরা জানতেন। তাই এই কলিযুগে যে সকল সদ্গুরু ভগবানরা এসেছেন, তাদের মূল উদ্দেশ্য ছিল এই মানুষ ও তনু আশ্রমে আশ্রিত আমরা, যারা নিজেদেরকে গৃহস্থ জীবন যাপনের উপযোগী করে তোলার চেষ্টা করছি, তাদেরকে সঠিক দিশা দিয়ে কি করে আধ্যাত্মিকতায় উন্নত করা যায় তার দিশা দেওয়া। গুরু ভগবান আমাদেরকে বারংবার তার বিভিন্ন বাণীর মধ্যে দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। দেখুন গুরু ভগবান কি বলছেন। আমরা তো এই গৃহস্থ জীবন কর্মময় ভাবি, বিভিন্ন কর্ম করে যাচ্ছি, কেউ ভাবছি না আমি ঠিক করছি, কেউ ভাবছি না আমি ভুল করছি। গুরু ভগবান কি বলছেন, এ জগৎ কর্মময়, এখানে মানুষ কর্ম করতে আসে, তবে প্রকৃত কর্ম কি এ সম্বন্ধে পণ্ডিতগণ মোহগ্রস্ত হন। প্রকৃত কর্মের সন্ধান না পাইলে উদ্দেশ্যবিহীনভাবে কর্ম করিয়া কোনো লাভ হয় না। প্রকৃত কর্ম কি? প্রকৃত কর্ম হচ্ছে শ্রী ভগবানের প্রীতির জন্য যে কর্ম, যাতে ভগবান প্রীত হন, যাতে তিনি সন্তুষ্ট হন, তাই প্রকৃত কর্ম, তাই নিষ্কাম কর্ম। পূর্ববর্তী বক্তা গৌরদা বলছিলেন নিষ্কাম কর্মের কথা। আমরা বর্তমান যুগে কেউ নিষ্কাম কর্ম করতে চাই না। আমরা করতে চাই যা করব তার বিনিময়ে কিছু চাই। আমি কাউকে অর্থ দিয়ে সাহায্য করলাম, আমি কাউকে বুদ্ধি দিয়ে সাহায্য করলাম, কাউকে কর্ম দিয়ে সেবা করলাম, তার পরিবর্তে আমি কি পাচ্ছি, এই আকাঙ্ক্ষা কিন্তু আমাদের মধ্যে সর্বদাই ব্যতিব্যস্ত করে তুলছে। খুব শক্ত হলেও এটাই কিন্তু প্রকৃত বাস্তব ঘটনা। আমার ক্ষেত্রেও হয়, আমিও এটা পরিবর্তন করার চেষ্টা করছি। আর এই পরিবর্তন করার জন্যই শ্রীগুরু সঙ্গে আসা, এই পরিবর্তন করার জন্যই আমার মানুষ্য জন্ম ধারণ করা। কারণ সেই বৈদিক যুগে মানুষরা যারা ঋষি মুনি হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, তারাও কিন্তু তার নিজের জীবনটাকে অমৃতময় করতে পেরেছিলেন, কারণ তারা শান্তি রাজ্যের সন্ধান পেয়েছিলেন। কি শান্তি রাজ্য? যেখানে চির সত্য বর্তমান, যেখানে ভগবান বিদ্যমান, যেখানে ভগবানের বাক্য পালনের চেষ্টা বর্তমান। গুরু ভগবান যা যা বললেন তাকে যদি আমরা মান্যতা দিতে পারি, তাকে যদি আমরা
আমাদের ধর্মজীবনে, আমাদের গৃহস্থ জীবনে, আমাদের কর্মজীবনে, আমাদের আধ্যাত্মিক জীবনে একটু হলেও প্রতিপালন করার চেষ্টা করতে পারি, তাহলে গুরু ভগবান প্রীত হয়ে ওই সম্পূর্ণ করার কাজটা করবেন। যেমন সাঁতার জানতে শিখতে গেলে আমাদেরকে নদীতে সাহস করে নামতে হয়, ঠিক সেরকম গুরু ভগবানের কথাকে সম্পূর্ণ মান্যতা দিতে গেলে একটু নিজের সঙ্গে নিজেকে যুদ্ধ করতে হবে। নিজের চাহিদা, নিজের মনের আকাঙ্ক্ষা তা পরিপূর্ণতা না পেলেই রেগে যাওয়া, পরনিন্দা করা, এইগুলো পরিত্যাগ করতে হবে। যদি করতে পারি তাহলেই আমার নিজের জীবন ধীরে 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 সুশৃঙ্খলভাবে গুরু ভগবানের চরণে অর্পিত হওয়ার সুযোগ আসবে। দেখুন, আদর্শ গৃহস্থ জীবন সম্বন্ধে গুরু ভগবান কি বললেন। বর্তমান যুগে আদর্শ সংসারী গঠন করিতে না পারিলে সমাজে ও রাষ্ট্রে কোথাও মঙ্গল দেখিতে পারি না। প্রতিটি সংসারকে এক একটি আশ্রমে পরিণত করিতে হইবে, যেখানে থাকবে না হিংসা, যেখানে থাকবে না দ্বেষ, কলহ, পরনিন্দা, যেখানে থাকবে না বিলাস ব্যসন, মিথ্যা বঞ্চনা, যেখানে থাকবে না অসৎ উপায়ে অর্থ উপার্জনের লোভ, সে সংসার হবে শ্রীকৃষ্ণের সংসার, মায়ার সংসার নয়। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের সকলেই নিজের নিজের সংসার রয়েছে। সেই সংসারে আমরা কিরমভাবে দিন যাপন করছি, সেখানে কিরমভাবে অর্থ উপার্জন করছি বা করার চেষ্টা করছি, এটা কেবলমাত্র আমি জানি আর গুরু ভগবান জানেন, আর কিন্তু কেউ জানে না। তাই তাকে যদি পরিবর্তন করতে হয় তো গুরু ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে হবে। দেখুন, এখানে শ্রীকৃষ্ণের সংসারের কথা কেন বলল গুরু ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ কখনোই কোনো কর্মবন্ধনে আবদ্ধ হননি। তিনি বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র থেকে দ্বারকা, সমস্ত জায়গায় নিজের কর্ম করে গেছেন। কি লাভের জন্য? ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, ধর্মকে জগতে প্রচার করার জন্য, সত্যকে স্থাপন করার জন্য। কিন্তু কোনো রকমভাবেই এই যে যতগুলো নাম বললাম, মথুরা, বৃন্দাবন, কুরুক্ষেত্র, দ্বারকা, কোথাতেও কিন্তু তিনি কর্মবন্ধনে আবদ্ধ হননি। যখন যেখানে তার প্রয়োজন তিনি কর্ম করেছেন এবং সেই কর্ম শেষে তিনি সেখান থেকে চলে এসেছেন অন্য লোককে দায়িত্ব দিয়ে। আমাদেরকেও তদ্রূপ করতে হবে। আমরা যে কর্ম করছি সেই কর্মকে আসক্ত হলেও চলবে না, তবেই আমাদের সংসার শ্রীকৃষ্ণের সংসার হবে, তবেই আমাদের সংসার মায়ার সংসারে পরিণত হতে পারবে না। আমাদের যে গৃহস্থ জীবন আমরা ধারণ করি, অনেকেই সেই সংসারে নিজেকে গৃহকর্তা বা গৃহকর্ত্রী মনে করি, ভাবি এটা আমার সংসার, এখানে আমি যা বলবো তাই হবে। কি দাদা, কি দিদি, স্ত্রী বা পত্নী। দেখুন, গুরু ভগবান বলছেন সংসারে স্বামী ও স্ত্রী হচ্ছেন নারায়ণ এবং লক্ষ্মীর পূর্ণ প্রতীক। এইভাবে পরস্পরের সদাচার করতে হবে। আমাকে আমার স্ত্রী কোনো কর্ম বলল, ধরুন সেই মুহূর্তে আমার কোনো কাজের নেই, আমি বসে রয়েছি, তবুও তার উপর চিল্লে উঠলাম, এই আমি এটা পারবো না। অনুরূপভাবে স্ত্রীর ক্ষেত্রেও তাই। যদি এইভাবে করতে পারি, যদি মনে করতে পারি যে আমি ওই সংসারের দাস, ভগবান আমাকে ওই সংসারের সেবক রূপে দেখছেন বা দেখতে চাইছেন, তবেই তিনি প্রীত হবেন,
তাহলে দেখবেন পরস্পরের মধ্যে যে ঝগড়া, যে বিভেদ, এটা আস্তে আস্তে ত্যাগ হবে। পরস্পরের সঙ্গে সদাচার ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং ওই গৃহটি আশ্রমে পরিণত হবে। আশ্রম কথার অর্থ কি? আশ্রম কথার অর্থ যাকে আশ্রয় করে থাকা হয়। এই দেহকে আশ্রয় করে আমি রয়েছি। কে রয়েছে? সেই জীবাত্মা রয়েছে। তাহলে এই জীবাত্মার গৃহ কোনটা? আমার দেহ। আমি সংসারে আমার পুত্র, আমার স্ত্রী, আমার কন্যা, আমার পিতা মাতাকে নিয়ে রয়েছি, সেখানে আশ্রয় করে রয়েছি। সেইটা আমার আশ্রয়স্থল, সেইটা আমার আশ্রম। এই আশ্রমকে শ্রেষ্ঠ আশ্রমে পরিণত করতে হবে এবং ভগবানও বলছেন ইহা শ্রেষ্ঠ আশ্রম। কেন? এই পূর্বে ভগবানের বাণী পাঠ হলো, এই আশ্রমে সেবা করার অধিকার সব থেকে বেশি পাওয়া যায়। কারণ অর্থ উপার্জন একমাত্র এই গৃহস্থ আশ্রম থেকেই সম্ভব। ওই যে অর্থ উপার্জন হলো, সেই অর্থের শাস্ত্র বলছে 1/4 সঠিক ব্যয় বা সঠিক সেবায় কাজে লাগাতে হবে। গুরু ভগবান বলছেন আয়ের 1/10 যদি সঠিক সেবায় নিয়োজিত করা যায়, তাহলে আপনার গৃহাশ্রমে যে লক্ষ্য তা পরিপূর্ণতা পাবে। দেখুন, গৃহে থাকার অধিকার ভগবান আমাদেরকে দিয়েছেন এবং সেবা করার সুযোগ দিয়েছেন। বিশেষ করে কাদের দিয়েছেন? মায়েদের। মায়েরা ভাগ্যবতী। কুসুম কুমারী গুহ ঠাকুরতার জীবনীতে ভগবান আর এক সদ্গুরু ভগবান বিজয় কৃষ্ণ গোস্বামী বলিয়াছিলেন, পুত্র কন্যার স্বামীর সেবা করিও, তবেই আমার সেবা পূজা হইবে। এই কুসুম কুমারী গুহ ঠাকুরতা নিজে রান্না করতে করতে গুরুর দর্শন পেয়েছিলেন। তাহলে যখন আমার স্বামী আগের অফিসে যাবে, স্কুলে আমার পুত্র সন্তান যাবে, তখন পুজো করার পূর্বে কিন্তু আমার তাকে রান্না করে দেওয়াটা বেশি শ্রেয় কর্ম। কার কথা অনুযায়ী? সদ্গুরু ভগবান বিজয় কৃষ্ণ গোস্বামীর কথা অনুযায়ী। গুরু ভগবান বললেন, কি বললেন? তোমরা যাহা ভোজন করো, যাহা কর্ম করো, তাহা ইষ্টকে আহুতি দান করো। যাহা বলো গুরু মন্ত্র বলো। যেখানে ভ্রমণ করো, গুরুকে প্রদক্ষিণ করছো, এইভাবে করো। যেখানে শয়ন করে আছো, মনে করো গুরুর চরণে আশ্রয় করে আছো। এইভাবে মনে করিয়া করিয়া সর্বদা চলো, তাহলেই তোমাদের আস্তে আস্তে উন্নতি হবে, তোমাদের গৃহের উন্নতি হবে। আরও বললেন, তোমরা সুন্দর হও, প্রতিটি সংসার দেবগৃহ হোক, প্রতিটি সংসার দেব মন্দির হোক, তোমাদের মন দেবতাদের মতো সুন্দর হোক। আমরা যারা আজ এই সম্মেলনে উপস্থিত আছি, গুরু ভগবানের কথা স্মরণ করে, গুরু ভগবানের বাণীকে শিরোধার্য করে একটু তার মতো হওয়ার চেষ্টা করি। যদি তার মতো হওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু ধীরে ধীরে আমাদের যে গৃহ, যাকে আমরা সংসার বলি, যাকে আমরা নিজেদের বাড়ি বলি, তা প্রকৃত আশ্রয়স্থল হবে কার? গুরু ভগবানের। কারণ গুরু ভগবান বলছেন, যেখানে আমার বাণী, যেখানে আমার উপদেশ পালিত হয় না, সেখানে আমি যাই না। তাহলে গুরু ভগবানকে যদি ওই আশ্রমে, ওই গৃহে, ওই বাড়িতে নিয়ে যেতে হয়, তার আদেশকে মান্যতা দিতে হবে, নির্বিচারে তার আদেশকে পালন করতে হবে। আমরা যে শিষ্য ভক্ত হয়েছি, আমাদের কর্তব্য আছে তো। গুরু ভগবান কি বলছেন দেখুন,
অনুগত শিষ্যের প্রধান কর্তব্য গুরুর ইচ্ছা পূরণ করা। আমার ইচ্ছাকে বলবতী করার জন্যই তোমরা আমার অনুগত হইয়াছ। শিষ্য হইলে তাহার নিজের ইচ্ছা গুরু সমীপে বলি দিতে হয়। তাহলে কার ইচ্ছা? আমার ইচ্ছা আমার সংসারে আর চালানো যাবে না যদি গুরু ভগবানকে প্রীত করতে হয়। বিশেষ করে এটা প্রয়োজন মার, যারা মা রয়েছেন। মায়েরা শৃঙ্খলাবদ্ধ হলেই তার সন্তান সন্ততিকে শৃঙ্খলাবদ্ধ করতে পারে। এই যে আজ চারিদিকে চরম পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে চলেছে সন্তান সন্ততিরা, কেন? তার প্রধান কারণ হচ্ছে আমাদের মায়েরা ওই সন্তান সন্ততিদের প্রকৃত শিক্ষা দিতে পারছে না, কেবলমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছে অর্থ উপার্জনের জন্য। দেখুন প্রকৃত মা কি রকম। নারদের মা মুনিগণকে সেবা করিত ও ধর্ম কথা বলিত, তাই সন্তান নারদ হরিভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিল। প্রহ্লাদ দৈত্য বংশে জন্মগ্রহণ করেও হরিভক্ত হয়েছিল, সে মাতৃগর্ভে মায়ের কাছে হরিকথা শুনত বলে। তাই আপনারা মায়েরা যারা রয়েছেন, প্রকৃত মা হওয়ার জন্য গুরু ভগবানের বাণীকে মান্যতা দিন। মান্যতা দিয়ে আজ এই 40তম ভক্ত সম্মেলন থেকে যা গুরু ভগবানের আশীর্বাদ পাচ্ছেন তা নিয়ে নিজের আশ্রমকে প্রকৃত গৃহাশ্রম করার চেষ্টা করুন। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়।